বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ একটি বৃহৎ কর্ম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। যে কর্মটি আমরা যে মুসলমান, এই মুসলমান হওয়ার বা যে ব্যক্তির কার্যক্রম সর্বাধিক গ্রহণযোগ্যতা পেয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই আলমে সর্বশ্রেষ্ঠ ধর্মের অনুসারী করেছেন। সেই ধর্মের প্রবর্তক হিসাবে যিনি আগমন করেছেন, তার জীবনী বা সেরাত বিশুদ্ধ গ্রন্থসমূহ থেকে সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আমার এই অনুষ্ঠানগুলো দেখবেন। আশা করি আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের প্রতি দোয়া এবং বরকত হাসিল করবেন। বন্ধুগণ, আমি শুরু করছি আল্লাহর নামে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। ষষ্ঠ শতাব্দীর আরব, চারিদিকে অজ্ঞতা, শিরক, গোত্রীয় অহংকার আর নৈতিক অবক্ষয় শক্তিশালী দুর্বলকে গ্রাস করত। নারীর সম্মান ছিল পদদলিত, কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো। পৃথিবী যেন আলোক হচ্ছিল। তখনই আল্লাহ তাআলা এমন এক মহামানবকে পাঠানোর ফয়সলা করলেন, যিনি শুধু আরব নয়, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক হবেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, মক্কার সম্মানিত কুরাইশ বংশে হাসিম পরিবারে জন্ম নিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিতা আবদুল্লাহ ইবনে মুত্তালিব তার জন্মের আগেই ইন্তেকাল করেছিলেন, অর্থাৎ পৃথিবীতে আগমনের পূর্বেই তিনি পিতৃহারা হন। মাতা আমিনা বিনতে ওয়াহাব ছিলেন এক সম্ভ্রান্ত ও পবিত্র চরিত্রের নারী। সেটি ছিল আমুল ফিল, অর্থাৎ হাতির বছর, যে বছর আল্লাহ তাআলা কাবা শরীফকে রক্ষা করেছিলেন আবরাহার বাহিনীর আক্রমণ থেকে। মানব ইতিহাসে নতুন অধ্যায় শুরু হওয়ার সময় ঘনিয়ে এসেছিল। কেউ জানতো না, মক্কার সেই ছোট্ট ঘরে জন্ম নেওয়া এতিম শিশুই একদিন সম্রাটদের সিংহাসন কাঁপিয়ে দেবে। তিনি তরবারির শক্তিতে নয়, সত্য, ন্যায় ও করুণার মাধ্যমে বদলে দেবেন পৃথিবীর ইতিহাস।